নমস্কার আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। প্রত্যেক দিন তো নিচের ঘর থেকে ব্লগ শুরু করি, আজকে ভাবলাম চলো উপর থেকে কাজগুলো শুরু করি, তাহলে আমারও সুবিধা হয় কি উপরের কাজগুলো গুটিয়ে এসে নিচের ঘরটা করে নিতে পারবো। উপরে আসলাম, এসে দেখি বিছানার উপরে অনেক কাপড় জামা রাখা আছে। যেগুলো আমার সেইগুলো আমার এই ঘরের আলনাতে রেখে দেবো, আর বাদ বাকি যেগুলো মোর আছে মোর ওই পাশের ঘরে, ও ঘরেও একটা আলনা আছে, ও ঘরে রেখে দেবো। ওই আলনাতে মাহির আর মোর থাকে, আর এটাতে আমার। কি বলো তো একটাতে হয় না, অনেক জামা কাপড় হয় তো ওই জন্য একটাতে হয় না। আর দেখো এই যে ওয়ার্ড্রপের উপরটাতে সবগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল, ওইগুলো আমি সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর এই ঘরটাতে তেমন কিছুই নেই, খুব অল্প পরিমাণেই জিনিসপত্র আছে আর কি। তো যতটুকু আছে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? আমার ভালো লাগে বেশ সাজিয়ে গুছিয়ে রাখতে। তো চলো এই ঘরটা তো হয়ে গেছে, এইবার মাঝের ঘরটা যেটা বসার রুম, সেইখানে আসলাম, এইটা একটু গুছিয়ে নেব। তো এই যে এই ঘরের কি বলো তো কালারের সাথে সোফার কালারটা খুব সুন্দর লাগে, তাই না? পিঙ্কের সাথে গ্রিন কালারটা আমার তো খুবই ভালো লাগে। আর গ্রিনের সাথে পিঙ্ক, দারুণ কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। আর এই যে এই রুমের পর্দাটাও আমার খুবই ভালো লাগে। সব কিছু আমি অনলাইন থেকে অর্ডার দিয়েই কিনি। বেশ ভালো, কোথাও দোকানে গিয়ে অনেক সেই পছন্দ করে, তখন পছন্দ হবে কি হবে না, ওই জন্য অনলাইন থেকে দেখি, যখন যেটা ভালো লাগে আমি রেখে দিই, তারপরে সময় সুযোগ বুঝে কিনে নিই। যাই হোক, আমার বাড়িতে যতই জিনিস আছে না কেন সব কিছুই আমি বেশিরভাগটাই অনলাইন থেকেই কিনি, কারণ বাড়িতে এসে দিয়ে দিয়ে যায় আর কি, কোথাও যেতে হয় না, ওই জন্যই অনলাইন থেকেই নেওয়া হয় আর কি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই রুমটায় গোছানোর মধ্যে কিছুই নেই, সব কিছু আমি সব সময়ের জন্য এটা গুছিয়ে রাখি। আর ঝাড়ুটা দিয়ে নিলাম, জানলাটাও খুলে দিয়েছিলাম। তারপরে পর্দাটা আবার দিয়ে দেব, কারণ খুব ভালো লাগে জানো তো এই পর্দাগুলো। আর মাহি আসবে, এসে ধরে ধরে নিয়ে খেলা করবে, আমার ঝোর পাকিয়ে দেয় আর কি। তবুও বেশ আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। তারপরে দেখো ওই দুটো রুম তো আমি ঠিকঠাক করে রেখে এসেছি। এবার এই রুমটার উপরে কত কাপড় জামা আছে, যেগুলো আমার ছিল ডেলি ইউজের, সেইগুলো আমি ওই ঘরে আলনাতে রেখে এসেছি। আর বাদ বাকি যেগুলো মৌ আর মাহির আছে এই আলনাতে ভাঁজ করে রাখবো আর কি। তা তো অনেক কিছুই আছে। তারপরে তোমাদের দাদাভাইয়ের অনেক জামা কাপড় ছিল, সেইগুলো তোমার কেচে দিয়েছিলাম, সেইগুলো আবার রেখে দিচ্ছি ভাঁজ করে। আবার যখন আসবে তখন আবার পরবে, ওই জন্য বাইরে রেখে কি করব, ফালতু আলনাতে নোংরা হবে, ওই জন্য আমি আবার সেটা রেখে দিচ্ছি। অনেক কাপড় জামা ছিল, সেইগুলো সব ভাঁজ করতে অনেকটা টাইম লেগে যায়। কী বলো তো, কাপড় ভাঁজ করতে গিয়ে না অনেকটাই টাইম লেগে যায়। আর তোমরা কত স্পিডে দেখতে পাচ্ছ, কিন্তু আমি যখন ভাঁজটা এইগুলো সব গুছিয়ে রেখেছি, তখন তো অনেক টাইম লেগেছে, কিন্তু এখন মোটামুটি 2-1 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু এটা করতে অনেকটা টাইম, আর তার মধ্যে মোর ক্যাথা আছে, মাহির ক্যাথা, কাপড়, বাচ্চাদের তো জিনিস বেশি হয় আর কি। আর ছোট ছোট জামা কাপড় সব প্রত্যেক দিনই কাচা লাগে, তাই না? তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব কিছু গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর যেগুলো সবসময় ইউজ করি না, সেগুলো আমি আলমারিতে উঠিয়ে রেখে দেবো, ফালতু আলনাতে রেখে লাভ নেই। ওই দেখো অনেক হয়েছিল, সব কিছু গুছিয়ে আলমারির মধ্যে এখন রেখে দিচ্ছি। মোটামুটি আপাতত সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার এই ঘরের জানালাটা খুলে দেবো। জানালাটা খুলে কী বলো তো, জানালা না খুললে না ঘরের মধ্যে একটা কেমন জানি গন্ধ হয়ে যায়, মানে ভালো লাগে না আর কি। ওই জন্য জানালাটা আমি সবসময় খুলে দিই, খুলে দিলে পরে বেশ ভালো লাগে, হাওয়া বাতাস থাকলে পরে বেশ ভালোই লাগে। আর আমার সত্যি কথা বলতে ঘরের কালারের সঙ্গে পর্দা থেকে সব কিছু আমি ম্যাচিং করে করে রাখি সবসময়, যাতে দেখতে ভালো লাগে। দেখো আমি গুছিয়ে নিয়েছি, তারপরে আমি ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে নিচে যাব। উপরের কাজ কমপ্লিট করে নিয়েছি। তোমাদের কতদূর কী দেখাতে পারলাম জানি না,
তো যতটুকু দেখিয়েছি। আর তারপরে এই উপরের কাজটা সেরে তারপরে নিচের ঘরে যাব। এই দেখো নিচের ঘরে এসে নিচের ঘরে পুরো বিছানা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে পুরো কাজটা মানে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। এই দেখো, আর এই দেখো মাছগুলোকে দেখছো কত সুন্দর লাগছে না বলো? বেশ ছোট্ট অ্যাকোরিয়ামটা আমার খুবই ভালো লেগেছে। আমাদের মৌর খুব পছন্দের ছিল, তাই নিয়ে আসা হয়েছিল আর কি। বেশ ভালো লাগছে। তারপরে দেখো আজকে পনির রান্না করব। পনিরগুলো যাতে মানে কড়াইয়ে লেগে না যায় ওই জন্য ভালো করে কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে আমি একটু হলুদ আর একটু হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে কী বলো তো, সুন্দর করে মানে খুব সুন্দরভাবে ভাজা হয় আর কি, মানে তলে লেগে যায় না। আর তলে লেগে গেলে না পুরো কেমন জানি কড়াইটা তো কেমন হয়ে যায়, আবার তেলগুলো জানি কেমন হয়ে যায়। ওই জন্য ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছিলাম। দেখো খুব সুন্দরভাবে আমি নেড়ে দিয়েছি কিন্তু তলে লেগে যায়নি। তারপরে পনিরটা ভেজে নামিয়ে নিয়েছি। আর এইগুলো দেখে কি মনে হচ্ছে বলো তো? এইগুলো হচ্ছে খুব ছোট ছোট যে আলুগুলো হয় না, সবগুলো ছাড়িয়েছি। ছাড়িয়ে পনিরের সাথে এই আলুগুলো দিয়ে রান্না করব। আজকে এই পনিরের তরকারি আর বেগুন ভাজা করেছি, আর কিছু না। তো চলো দেখো আমি কিভাবে রান্না করি। আমি খুব সিম্পলভাবে রান্না করি, বুঝলে? আর যেহেতু বাড়িতে কেউ থাকে না, তো ওই জন্য বেশি তরকারি একটা রান্না করি না। যাই হোক একটা হলেই হয়ে যায়। তাই একটা ভাজা আর একটা কোনো একটা তরকারি বানাই আর কি। আর এদিকে এই পনিরের সবজিটা বসিয়ে দিয়েছি আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। ভাত আর একদিকে পনির তরন দুটো একসাথে হয়ে যাবে আর কি, তাই না? দেখো প্রায় হয়ে এসেছে। এবার পনিরগুলো ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জলটা ঢেলে দেবো, তাহলেই হয়ে গেল পনিরের তরকারি। এই দেখো কালারটা তো খুব সুন্দর এসেছে, খেতেও টেস্টি হয়েছিল। আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন তো আমি খেয়ে নিয়েছি, তো খেতে মোটামুটি না, বেশ খুব সুন্দর হয়েছিল। আর কালারটা দেখে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে কিন্তু। তো চলো আজকে বৌদি আসবে, কৃষাণুর শরীর খারাপ আর কি, ও ডাক্তার দেখাতে। এই দেখো বৌদি এসেছে, বৌদি মাহিকে নিয়ে ঘুরছে। এই দেখো কৃষাণু বাবু। আর অনেকক্ষণ পর আসলাম, সন্ধ্যের দিকে চা বানাচ্ছি এখন, সবাই মিলে এখন চা খাবো। এই দেখো, তো চাটা বানানো হয়ে গেছে। তো বৌদি গেছিলো বাজারে, তো এইগুলো নিয়ে এসেছে। চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি।